বিশ্বে হানাহানি বন্ধের বার্তা দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শুধু আন্তদেশীয় নয়, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি। তার মৃত্যুতে গোটা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রাণঘাতী নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে ফিরে এসে হাজার হাজার ভক্তকে হ্যাপি স্টারের শুভকামনা জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর একদিন আগেও তার কণ্ঠে ছিল যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি ছড়িয়ে দেওয়ার আহ্বান। সোমবার সকালে ভ্যাটিকান থেকে বার্তা আসে, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। পোপ ফ্রান্সিসের জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্সে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্যাথলিকের পুরোহিত হিসেবে তার অভিষেক হয় ১৯৬৯ সালে। পুরো আমেরিকা এবং দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত তিনি প্রথম পোপ। পোপ হিসেবে তিনি সরল জীবনযাপন বেছে নিয়েছিলেন। সরব ছিলেন ক্ষুধা, দারিদ্র, পরিবেশ আর যুদ্ধ বন্ধে। সম্প্রীতির বার্তা নিয়ে ছুটে গেছেন বিশ্বের নানা প্রান্তে। ছুটে এসেছিলেন বাংলাদেশেও। গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেশে দেশে দীর্ঘ হচ্ছে শোকের কাফেলা। শেষকৃত্যের দিনক্ষণ নিয়ে এরই মধ্যে ভ্যাটিকান জুড়ে নীরবতা। মাসুদ রানা, নিউজ 24।